আজকে শেয়ার করব আমার একটা নিজস্ব রেসিপি, যেটা আশা করি এই বর্ষাতে যদি বানিয়ে নিজেরা খান বা কাউকে মানে গেস্টকে যদি সার্ভ করেন, আশা করি সবার খুব ভালো লাগবে। কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর ভিডিওকে একটুখানি লাইক দিয়ে আর একটা কমেন্ট দিয়ে আমাকে ইনসিস্ট করে একটু এগিয়ে যাওয়ার আমাকে প্রেরণা দিতেই পারে, যেটা সম্পূর্ণ একদম বিনামূল্যে। তো চলুন দেখে নিই আজকের আমার নিজস্ব রেসিপি, স্টাফ পকোড়ার রেসিপি। মানে স্টাফ একটা পকোড়া যেটা একদম ভীষণ সিম্পলভাবে তৈরি করা যেতে পারে যে কোনো সময় বাড়িতে। আমি নিয়ে নিয়েছি কতগুলো পুঁই পাতা। এই পুঁই পাতার জায়গায় আপনি পালং শাকের পাতাও নিতে পারেন। তো আমি পুঁই পাতা নিয়ে নিয়েছি, কেননা ম্যাঙ্গালোরে পুঁই খুব ভালো পাওয়া যায়, বিশেষ করে সারা বছর পাওয়া যায়, তাই আমি পুঁই পাতা নিচ্ছি। হ্যাঁ, যদিও পুঁই পাতাগুলো ফ্রিজে থাকার দরুন একটু কুকড়ে গেছে। তো চলুন দেখে নিই কীভাবে এগুলোকে সাইডে করে দেবো। প্রথমে কি করব, যেমন পকোড়া, তো যখন পকোড়া বানাবো তো একটা ব্যাটার নিতেই হবে। যেমন বলেছি, মানে যখন পকোড়া বানাবো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। নিয়ে নিয়েছি বেসনের সঙ্গে আমি একটুখানি দিয়ে দিচ্ছি ময়দা। এই ময়দার জায়গায় আপনি কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। তো কর্নফ্লাওয়ার আমার ঘরে ছিল না বা আমি দিতে চাইনি, সেই জন্য আমি দিয়ে দিলাম ময়দা। দিয়ে দিলাম একটুখানি জোয়ান দেওয়াতে খাবারটা যেহেতু একটু ভারী হবে, তাই হজম ক্ষমতা কারোর দুর্বল থাকলে সেটা সুবিধে হবে। আর বেসনের যে কোনো খাবারে একটু জোয়ান দিয়ে করবেন, ভীষণ স্বাস্থ্যের পক্ষে উপকার হবে, মানে গ্যাস হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। দিয়ে দিলাম আমি একটুখানি ঝালের জন্য গোলমরিচ, আর দিয়ে দিলাম লবণ। গোলমরিচের জায়গায় আপনি দিতে পারেন একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে ভীষণ একটা সুন্দর স্বাদের জন্য বা গন্ধের জন্য দিয়ে দিলাম কাসুরি মেথি একটু হাতে ডলে। চলুন এগুলো সবগুলোকে মিশিয়ে নিই। এই স্টাফ পকোড়াটা হঠাৎ করে মাথায় এসেছিল এবং তৈরি করে খেয়ে দেখেছি খুব ভালো হয়, তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি, কেননা এই জিনিসটা একটুখানি বেশ ইউনিক, তাই না? দিয়ে দিলাম অল্প করে জল। এবার অল্প অল্প, একদম ধপাক করে জল দেবেন না, কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা মোটামুটি থিক ব্যাটার আমি তৈরি করে নিলাম। আর যেখানে কোনো রকম গুটলি মতো থাকবে না, মানে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একদম একই মানে এতে পুরো ঘেঁটে নিচ্ছি, এবং যদি কোনো গুটলি থাকে সেটাকে ঠিক করে নিলাম। আর দিয়ে দিলাম একদম লাস্টে এসে একটুখানি খাওয়ার সোডা। এটা অপশনাল, তবে দিলে খুব ভালো হবে। কেন সেটা আমি পরে বলে দিচ্ছি, আপনারা নিজেরাও বুঝতে পারবেন দেখলে, কেননা এটা ভীষণ ক্রাঞ্চ করতে সুবিধে করে। এই দেখুন, এইরকম একটা মোটামুটি থিক ব্যাটার হবে। হ্যাঁ, আমাদের বেগুনির থেকে একটুখানি থিক তৈরি করতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন এই স্টাফ পকোড়া যখন করবেন তখন। নিয়ে নিয়েছি একটা বাটি। এবার একটা আলু সেদ্ধ করে রেখেছি, যেটা আমি ঠান্ডা করে নিয়েছি, মানে রুম টেম্পারেচার নিয়ে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি করতেই হবে। দিয়ে এটাকে আমি একটা এমনি যে কোনো গ্রেটার দিয়ে এরকম করে আমি ঘষে নিলাম। আর আপনারা হয়তো ভাববেন যেটা ঘষে না নিলেও চলবে। হ্যাঁ, চলতেই পারে, তবে চেষ্টা করবেন যেন কোনো রকম লাম্পস না থাকে, মানে কোনো গোটা ভাবটা না থাকে। আমি ঘষে নিয়ে নিলাম যাতে একদম স্মুথ হয়। চলুন, এরম ধরনের কিন্তু কুন্ডিগুলো সবার বাড়িতেই আজকাল থাকে, তো চেষ্টা করবেন এভাবে করার, না হলে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেবেন। এটুকুটা রিকোয়েস্ট আপনাদের কাছে, তাহলে জিনিসটা আর কিছুই না, খেতে খুব ভালো হবে। দিয়ে দিলাম অল্প একটু করে পেঁয়াজের কুচি, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। আর ওই ঝালের জন্য দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আবার আপনি এখানটায় লঙ্কার গুঁড়ো ইউজ করতেই পারেন। দিয়ে দিলাম আমি লবণ স্বাদ মতো। এবার কি করব, এবার সুন্দর করে এটাকে ব্যাস একদম একটা ফোক নিয়েছি, সেটা দিয়ে সুন্দর করে পেঁয়াজ যাতে সব এক জায়গায় হয়ে যায়, তার জন্য একদম সুন্দর করে মিশিয়ে নেব। এই মেশানোটা কিন্তু অবশ্যই সুন্দর করে করতে হবে, কেননা এটা আমাদের তৈরি হচ্ছে একটা স্টাফিংয়ের জিনিস। সেই স্টাফিংটা যদি টেস্টি না হয়, তাহলে কিন্তু আপনাদের যে স্টাফ পকোড়াটা করছে খেতে মোটেই ভালো লাগবে না। চলুন দিয়ে দিলাম আরেকটু এই স্বাদটাকে এনহ্যান্স করার জন্য কুচনো ধনেপাতা। অবশ্যই দেবেন যদি বাড়িতে না থাকে, মানে থাকে। আর এখানটা দিয়ে দিলাম একটুখানি, সেটাকে সুন্দর করে মিক্স করে দিলাম। যদি ধনেপাতা না দিতে চান, এখানটা আপনি কারি পাতা যদি গন্ধ ভালোবাসেন, তাহলে কারি পাতাকেও কুচি করে দিতেই পারেন। আর নিয়ে নিয়েছি একটা পুঁই পাতা। এবার দেখুন, যে ব্যাটারটা আমি যে স্টাফিংটা আমি তৈরি করে নিয়েছি, সেই স্টাফিংটা আমি মাঝখান থেকে দিতে শুরু করলাম। মাঝখান থেকে এবার ধারের দিকে কিন্তু আমি যাব না, প্রত্যেকটা ধার কিন্তু একটু করে বাঁচিয়ে রাখবো। কেন সেটা চলুন বলে দিচ্ছি। কিন্তু স্টাফিংটা যে করব, সেই স্টাফিংটা কিন্তু খুব সুন্দর করে একদম মোটামুটি যাতে
খসে পড়ে না যায়, মানে খুলে পড়ে না যায়, এরম করে করব। আর খুব বেশি একদম বারবারন্ত দেব না, মানে যাতে এটা বেরিয়ে না আসে। এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দিয়ে এই দেখুন এইভাবে ওপর দিয়ে আর একটা পুঁই পাতা দিয়ে সুন্দর করে চেপে চেপে দেবো। এই জন্যই বললাম যাতে ধারটা ফাঁকা রাখি আমরা, তাহলে কি হবে, নাহলে বেরিয়ে যাবে, আর অতিরিক্ত দিলেও বেরিয়ে যেতে পারে। আমার পুঁই পাতাটাগুলো একটু যে বললাম ফ্রিজে রেখে একটু শুকিয়ে গেছে, ব্যাস হয়ে গেছে। এবার এই ব্যাটারটার মধ্যে কি করে আমি ডুবিয়ে এটাকে ফ্রাই করবো, চলুন এটা একটু দেখিয়ে দিই। একদিকটা রেখে দিলাম, আর ওপর দিকটা আমি আর নাড়াচাড়া করবো না, যাতে স্টাফিংটা না বেরিয়ে যায়। এইভাবে স্পুন দিয়ে ওপর দিয়ে বেসনের ব্যাটারটা আমি সুন্দর করে দিয়ে দেব। ব্যাস দেখতেই পাচ্ছেন, যাতে সুন্দর করে পুরো ব্যাপারটা কোটেড হয়ে যায় সেই ব্যবস্থাটাই করে নিলাম। নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। আর একটা মানে প্রতিটাই এভাবে রেডি করে নেব। তো আমি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। এবার একটা ছোট পুঁই পাতা নিয়েছি, ঠিক সেইভাবে স্টাফিং করে নিলাম, যাতে ধারে না যায়, বাট সুন্দর করে স্টাফিং হয়ে যায়। এবং অতিরিক্ত স্টাফিং কিন্তু আমরা করব না। এবারে আবার উপর দিয়ে এটাকে ঢেকে দেবো, দিয়ে রেডি করে নেব, দিয়ে আবার ওই বেসনের গোলায় গুলিয়ে নেব। আর যেই গোলানোটা কিন্তু একটুখানি সাবধানে করবেন, যাতে না বেরিয়ে যায়। আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। তেল কিন্তু খুব সুন্দর করে গরম হয়ে গেছে, দিয়ে আঁচটা একটু মিডিয়াম টু লো করে দিলাম, দিয়ে একটা আমি ছেড়ে দিলাম। আমার কড়াই যেহেতু ছোটো, তাই আমি একটা একটা করে ভাজবো। আর এই প্রথমবারেরটা কিন্তু খুব বড়, তাই আমি একটা করেই ভাজছি। আপনাদের কড়াই যদি বড় হয় অবশ্যই দুটো তিনটে করে ভাজতে পারেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে, আমার বলাতে নয়, নিজেরা দেখেই বুঝতে পারছেন দেখতে কত সুন্দর লাগছে। চলুন আর একটু দেখে নিলে আপনারা আরেকটু বুঝতে পারবেন যে জিনিসটা কত সুন্দর, মানে লুকিংসটা, মানে এর যে চেহারাটা কত সুন্দর হয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। উল্টে দিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মধ্যে পাতা, কি সুন্দর ভাজা হয়েছে। এটা যেমন দেখতেও সুন্দর হবে এবং খেতেও কিন্তু গরম গরম চায়ের সাথে দারুণ লাগে। যদি গেস্ট আসে দুটো মিষ্টির সাথে এরম ধরনের একটা স্টাফ পকোড়া যদি আপনি সার্ভ করে দেন, আপনার প্লেটটাও ভরে যাবে, আর আপনাকে বাবা করে অবশ্যই বাবা করতে বাধ্য সে, কারণ খেতেও কিন্তু খুব সুন্দর হয়। হ্যাঁ, একটা কথা বলে দিই, ভাজার সময় কিন্তু মিডিয়াম টু লো আঁচ করে একটু ধীরে ধীরে ভাজবেন। কেন বলুন তো, ভেতরে ওই যে স্টাফিংটা রয়েছে সেটা তো একটুখানি আমাদের পাকানোর দরকার আছে। যদিও সে আলুটা সেদ্ধ, তবুও ওটার কাঁচা ভাবটা দূর হবে, এবং একটুখানি যেহেতু ভারী এটা, তাই ধীরে ধীরে ভাজলে সুন্দর একটা ক্রাঞ্চিনেস আসবে, আর ভেতরটাও আমাদের সুন্দর হয়ে মানে এটা রান্না হয়ে যাবে। চলুন আস্তে আস্তে কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, আমার বলাতে নয়, নিজেদের চোখে দেখে বিশ্বাস করুন যে কত সুন্দর দেখতে লাগছে। তো আমি মনে করেছিলাম যে আমার এই রেসিপিটা, যেটা আমি একদম নিজস্বভাবে মাথা থেকে বের করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনাদের কেমন লাগবে। দেখুন একটা কিন্তু আমি তুলে নিয়েছি, ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তাই আমি দেখাতে পারিনি, আর একটা আমি ছেড়ে দিয়েছি, আর একটা এবার তুলে নেব। একটাকে সার্ভ করে দিয়েছি, চলুন আর একটাকেও সার্ভ করে দিই। যেটা বলছিলাম, আমার এই নিজস্ব রেসিপিটা একটুখানি আমাকে ইনসিস্ট করার জন্য আপনারা অবশ্যই এই রেসিপিটা একটু মন দিয়ে দেখবেন, আর যদি ভালো লাগে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আর আপনাদের কেমন লাগলো দেখে প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর বুঝতেই পারছেন, আমরা যারা ভিডিও বানাই তারা আপনাদের কমেন্ট এবং আপনাদের লাইকে একটু অনেকটা এগিয়ে যাওয়ার মানসিকতা এবং ভিডিও বানানোর যে এনার্জি, সেটা আমরা পেয়ে থাকি। একটুখানি গ্রিন চাটনি, যেটা আমার ঘরে সবসময় থাকে, সেই গ্রিন চাটনি দিয়ে সার্ভ করে দিলাম। অবশ্যই যে কোনো চাটনি দিয়ে সার্ভ করতে পারেন, তবে গ্রিন চাটনি দিয়ে আমি খেয়ে দেখেছি, খুব ভালো লাগে। আর যেটা এই গ্রিন চাটনির রেসিপিটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যদি চান একটুখানি দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এনজয় দ্য ভিডিও। বি সেফ অ্যান্ড বি হেলদি। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।